শীতের শুরু মানে আমাদের পিঠে খাওয়ার দিন শুরু। তাই ভাবলাম আজ একটা পিঠের রেসিপি নিয়ে আসি। এইজন্য ভাবলাম একটা নতুনত্ব কিছু করি, অথচ সহজ হবে। তাই ভাবলাম সুজি দিয়ে আর একটু নারকেল দিয়ে একটা সহজ কিছু বানাই। যেমন মুগশলা পিঠের নামটা আমরা অনেকেই শুনে থাকি। কিন্তু অনেকে বানাতে ভয় পায়। ওইজন্য ভাবলাম একটু সহজভাবে বানিয়ে দেখাই কিভাবে যে এটা বানানো হয়। আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করব। এটা বানানোর জন্য ১ম এ একটা কড়াই আমি গরম করতে দিয়েছি। গরম নয়, জাস্ট গ্যাসে আমি বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মেজারিং কাপে ২ কাপ জল। এই কাপটা আমি ১ম এই বলেছি যে এটা আমি সুজি দিয়ে বানাবো। এই একই রকমই একটা মেজারিং কাপে আমি ১ কাপ নিয়েছি সুজি। ওইজন্য এই কাপেরই আমি ২ কাপ জল দিয়ে দিলাম। মনে রাখতে হবে সুজির পরিমাণটা যে পাত্রে নেবেন, সেই পাত্রের ডবল পরিমাণ কিন্তু জল দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখলেই আপনার জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। একটু সামান্য পরিমাণ নুন আমি এখানে ব্যবহার করলাম। আমরা সবাই জানি যে এটার একটু নুনের ব্যবহার তো করতেই হয়। সেই হিসাবে নুনটা এটা ব্যবহার করলাম। আর জলটা মোটামুটি আমার একটু গরম হয়ে গেছে। জল ফোটানোর প্রয়োজন নেই। জলটা আমার একটু যেন বেশ ভালো মতো গরম হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা। এখানে আমি একটা অন্য মেজারিং কাপে ১ কাপ সুজি দেখুন এখানে মেপে রেখেছি। তা এই সুজিটা আমার একটু একদম কম এইটা ১ম এই বলে রাখি যে একদম কম আঁচে করবেন কিন্তু। একদম ফ্লেমটা যেন বেশি আঁচে না থাকে। তাহলে কি হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাহলে কিন্তু সুজিটা আপনার সেদ্ধ হবে না। তখন কিন্তু ভালো হবে না। ওইজন্য একদম সিম আঁচে এটা আস্তে, আস্তে করবেন। দেখবেন এটা আস্তে, আস্তে একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে। অথচ মন্ডটা কিন্তু একটু নরম সফট মতো রাখবেন। খুব বেশি শুকিয়ে ফেলবেন না। এটা খুব যখন আস্তে, আস্তে করবেন দেখবেন ৩-৪ মিনিট মতো টাইম লাগবে। খুব বেশি টাইম লাগবে না। আর যদি আপনি আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু চট করে জলটা শুকিয়ে গিয়ে এটা সেদ্ধটা ভালোভাবে হবে না। তখন পিঠেগুলো কিন্তু সুন্দর হবে না। দেখুন এটা আস্তে, আস্তে হয়ে গেছে, আমার কড়ার উপর থেকে কিন্তু ছেড়ে চলে আসছে। একটু হাত দিয়ে আমি দেখব যে কতটা নরম আছে। দেখে নিয়ে বুঝতে পারবো তাহলেই আমার যে হয়ে গেছে। দেখুন একটা যখন আমার মন্ডটা মনে হচ্ছে তৈরি হয়ে গেছে, একটা চটচটে ভাবও আছে। এইরকম অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। আমার কিন্তু মনে হচ্ছে যে হয়ে গেছে। দেখুন তবুও আপনাদের দেখানোর জন্য একটু হাত দিয়ে আমি দেখে দিলাম। দেখুন একটু নরমও আছে। কেন, এটা যত ঠান্ডা হয়ে যাবে একটু একটু তো জলটা টেনে গিয়ে একটু শুকিয়ে যাবে। তখন এটা হয়ে যাবে। এরপর এটা আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে সেই থালার মধ্যে ঢেলে নেব। কেন মনে রাখবেন এমনি শুকনো থালার মধ্যে রাখলে কিন্তু এটা মানে লেগে যাওয়ার থালার মধ্যে সম্ভাবনা থাকবে। তাহলে অবশ্যই একটা থালার মধ্যে ঘি আগে একটু মাখিয়ে নিয়ে তারপর এটা দেবেন। অনেকে হয় তেল দিতে পারেন, কিন্তু তেল দিলে তখন একটা গন্ধ লাগবে, তো ওইজন্য তেলের ব্যবহারটা করবেন না। একটু সামান্য গাওয়া ঘিয়ের ব্যবহার করবেন। ওটা খেতে ভালো লাগবে। তাহলে তেল গন্ধটা লাগবে না। আর ঘি দিলে একটু পিঠে-টিঠে তো খেতে ভালো লাগে। এরপর এটা ঠান্ডা হতে দিই। এরপর আমি এখানে নারকেলের পুরটা তৈরি করছি। একটা ছোট বাটির ১ কাপ মতন বাটি মতো আমি এখানে নারকেল কুড়াটা নিয়েছি। এখানে ২ টেবিল চামচ মতো আমি এখানে নিলাম গুঁড়ো চিনি। আর এখানে নিয়ে নেব আমি ১/২ কাপ মতো গুঁড়ো দুধ। আমার যা পরিমাণ লাগবে আমি নিলাম। কারণ দেখুন গুঁড়ো দুধের পরিমাণটা আমি এখানে বেশি নিয়েছি। আপনাদের মনে হতে পারে যে অনেকটা বেশি। আর এটা ভালো করে আমি চামচের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। কেন দেখুন নারকেল থেকে একটা জল বেরোবে, ওইটা কিন্তু শুকনো করতে হবে। অল্প হলে কিন্তু সেই শুকনোটা হবে না। জল ব্যাপারটা থাকলে পুরটা কিন্তু জল ছাড়তে শুরু করবে। আর এখানে আমি যে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, আপনারা যদি দানা চিনিটা নেন, তখন কিন্তু ওটা আপনাদের মাখাতে খুব অসুবিধা হবে। ওইজন্য ওটা চেষ্টা করবেন গুঁড়ো চিনি নেয়ার। তাতে কাজটা আপনাদেরই সহজ হবে। দেখুন চিনি, দুধটা, নারকেলটা বেশ ভালো মতো একটা ঝুরঝুরে মাখা হয়ে গেছে। কিন্তু এরকম তো রাখলে হবে না। একটু হাত দিয়ে আমি এটা মেখে নেব। যাতে জিনিসটা বেশ মন্ড মতো তৈরি হয়ে যায়। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কত সুন্দর একটা শুকনো, শুকনো ব্যাপার এসে গেছে। কিন্তু মাখতে, মাখতে এটাও একটা নরম হয়ে যাবে। বুঝতে পারছেন, যদি গুঁড়ো দুধটা আমি একটু কম দিতাম, তাহলে কিন্তু এরকম ব্যাপারটা আসতো না। কিন্তু আরেকটু জলজলে হয়ে যেত। তখন কিন্তু জিনিসটা ঠিকঠাক হতো না। ওইজন্য বললাম যে গুঁড়ো দুধের ব্যবহারটা কিন্তু একটু বেশিই থাকবে। আমি ১ বাটির জন্য আমি এখানে ১/২ কাপের গুঁড়ো দুধের ব্যবহার করেছি। এরকমই করার চেষ্টা করবেন। এরপর এটা রেখে দেবো। রেখে দিয়ে দেখব যে আমার আটার মানে যে সুজির যেটা বানিয়েছিলাম সেটা আমার ঠান্ডা হয়েছে কিনা। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে মাখার মতো হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু ভালো করে এটা মেখে একটা মণ্ড তৈরি করে নেব। এটা একটু তো মেখে আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে নিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেবেন। ১ম এই বুঝতে পারছেন যে ঠান্ডা হয়ে গেছে। এবার মাখতে তো একটু টাইম লাগবে। একটু সেভাবে আমি সময় নিয়ে মেখে নিয়ে আবার ফিরে এসেছি। দেখুন এরকম মসৃণ মতো একটা ডো হয়ে গেছে আমার। এর থেকে আমি ছোট, ছোট কয়েকটা লেচি কেটে নেব। দিয়ে তারপর আপনাদের পিঠে বানানোটা দেখাবো। আমি এখান থেকে ২-৩ টে মতো বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর বাকিগুলো করে নিয়ে ফিরে এসে
আপনাদের বাকি প্রসেসটা দেখাবো। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। যেকোনো ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছু উপদেশ যদি আমাকে আপনারা দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের উপদেশেরও আশায় আমি বসে থাকবো। কেন আমি তো অত কিছু জানি না। চেষ্টা করব আপনাদের থেকেও অনেক কিছু শেখার। এরপর আমি এগুলো একটা, একটা করে একটু হাতে ময়দা নিয়ে পিঠেগুলো গড়ে নেব। কেন একটু হাতে লাগছিল তো ওইজন্য আমি ভাবলাম হাতে একটু ময়দা নিয়ে গড়ে নিই। কেউ চাইলে এটা ঘি দিয়েও করে নিতে পারেন। তবে আমার মনে হলো একটু সুবিধা হবে ময়দা নিয়ে, আমি ওইজন্য একটু ময়দা দিয়ে করলাম। কেউ চাইলে একটু ঘি দিয়েও করতে পারেন। এরপর এর মধ্যে বাটিটা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সেই পুরটা। যে পুরটা আপনাদের বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। দেখুন এখানে আমি জাস্ট মুখটা শুধু মুড়ে দিয়েছি। কেউ চাইলে কিন্তু অনেকে ডিজাইন করে, ডিজাইন করতে পারেন। ডিজাইন চাইলে আমিও করতে পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ১ম এ বলেছি যে আপনাদের সহজভাবে দেখাবো। অনেকেই আছে যারা ডিজাইনটা পারে না। তারা ভাববে যে আমি কি করে করব? তা এই ব্যাপারটা তো সহজ হবে না। ওইজন্য আমি জিনিসটাকে সিম্পল রেখে দিলাম। হয়তো ডিজাইনটা করলে দেখতে আরো সুন্দর লাগে। কিন্তু আমি মানুষের সুবিধার জন্য ডিজাইনটা করলাম না। যাতে সবাই এটা সাহস করে করতে পারে। সেইজন্য ডিজাইনটা করলাম না। এটার সামনে যদি একটা ডিজাইন যেটা আমরা সাধারণত করে থাকি, সেটা করলে সুন্দর লাগে। সেইজন্য এটা আপনারা এরকম প্লেন আমি করে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে ডিজাইনটা করে নেবেন, সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আমি আরো কয়েকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এরকম আস্তে, আস্তে আরো একটা বাটি এরকম বানিয়ে নেব। দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দেব। দেখুন ২-১ টা না দেখিয়ে দিলে হয়তো অনেক থাকে যে নতুন যারা, তারা শিখছে, তাদের একটু অসুবিধা হয়। জানি আমরা যারা টুকটাক জানি তাদের হয়তো একটা দেখলেই বুঝে যায়। কিন্তু তাদের কথা ভেবেও ১-২ টো তো দেখিয়ে দিতে হয়, নইলে কিন্তু অসুবিধা হয়। ওইজন্য ভাবলাম একটু সময় নিয়ে ১-২ টো দেখিয়ে দিই। তাদের কথা ভেবেও তো একটু মাঝে, মাঝে ভিডিওতে সময় দিতে হয় বলুন? নইলে তো তাদেরও অসুবিধা হয়। আমরা বুঝি যে এই এতটা সময় দিলে আপনাদেরও হয়তো যারা দেখেন, যারা পারেন তাদের হয়তো বোর লাগে। কিন্তু যারা একদম জানে না তাদের তো একটু উপকার হয়। তাদের কথা মাথায় রেখে আমাদের মতো যারা একটু শেখানোর চেষ্টা করছি, তাদেরকে তো একটু সময় একটু দিতেই হয়। ওইজন্য একটু আপনাদের থেকে সময়টা চেয়ে নিয়ে একটু দেখিয়ে দিলাম কটা। এরপর আমি আস্তে, আস্তে কয়েকটা করে নিয়ে তারপর আপনাদের কাছে আমি ফিরে আসব। এটাও ওই একই রকমভাবে পুরটা ভরে আমি মুখটা মুড়ে দিচ্ছি। মুড়ে দিয়ে আমার মোটামুটি এই কটাই আমি আপনাদের দেখাবো। এর বেশি আর দেখাবো না। আর আপনাদের সময় আমি নষ্ট করব না। এই ক এরপর আমি বাকিগুলো করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো যে আমি কয়েকটা করে নিয়ে যে কতগুলো আমি বানালাম। এরপর দেখুন আমার মোটামুটি সব বানানো হয়ে যাবে। তারপরে আপনাদের কাছে আমি ফিরে আসবো। এই দেখুন আমার এই কটা হয়েছে। আমি যতটা মেখেছিলাম তার মধ্যে আমার এই কটা হয়েছে। এরপরে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা আমি ১ম এই বলে রাখি খুব কড়া গরম করবেন না। তেলটাকে একটু হালকা গরম করে রাখবেন। মানে মিডিয়াম যেটাকে বলে। খুব হালকা একদম কাঁচাও নয়, আর খুব একদম কড়া গরমও নয় যে দিলেই সঙ্গে, সঙ্গে লাল হয়ে যাবে এরকমও করবেন না। কারণ এগুলো তো একটু হালকা আঁচে ভাজতে হবে। তবে ১ম এ ভাববেন এটা যে জিনিসগুলো যেন খুব লাল না হয়ে যায়। এটা তো এই ধরনের পিঠেগুলো একটু সাদা, সাদা মতো সুজির পিঠে তো দেখতে একটু ভালো লাগে। খেতেও ভালো লাগে। তবে এটা একটু হালকা আঁচে মিডিয়াম আঁচে ভেজে একটু আপনারা পরিবেশন করবেন। দেখবেন এগুলো খেতে সবারই ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো। বানিয়ে খেয়ে দেখবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। আর এই শীতের সময় পিঠের সময় মানে নতুনত্ব তো আমরা সবাই চাই। আবার আশা করি আপনাদেরও মনে খুব ভালো লাগবে যে হ্যাঁ, নতুন কিছু একটা খেলাম। অনেকেই আছে যে এই ধরনের অনেক কিছু বানায়। হয়তো এইটা কোনোদিনও বানায়নি। তাই অনুরোধ রইলো যে এটা একবার বানিয়ে দেখতে পারেন। দিয়ে আমাকে জানাবেন যে আপনারা কেমন খেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনোদিন একটা সময় ফিরে আসবো আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। এই জানিয়ে আমি আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি।